আলেমদেরকে শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, পালনীয় বিষয় ছাত্রদেরকে শিখতে হবে। সেটা হলো ইলম এবং হক গোপন করবেন না। যে ইলমের কথা আপনি জানেন, যে হকটা আপনি জানেন, সেটাকে আপনি গোপন করবেন না, বরং হককে আপনাকে প্রকাশ করতেই হবে। তবে হ্যাঁ, আপনি হিকমা অবলম্বন করতে পারেন। যেখানে আপনি নিশ্চিত জানেন যে এখানে ইলমের কথাটা, হক কথাটা বলতে গেলে আপনার এখনই হয়তো বা গলা নেমে যাবে, আপনার ওই সময় বলার দরকার নাই। আপনি গলা বাঁচিয়ে তারপর যখন সুযোগ আসবে তখন বলেন। হিকমা তো অবশ্যই দাওয়াতি ক্ষেত্রে দরকার আছে। সে কারণে দেখবেন মক্কায় যখন আল্লাহ রাসূল ছিলেন তখন কি জিহাদ ফরজ হয়েছিল? খালি মার খেয়েছেন, খাইতে 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 দেওয়ালে পিঠ ঠেকেছে। মদিনায় আসার পর যখন শক্তি হয়েছে তখন আল্লাহ জিহাদ ফরজ করে দিয়েছেন না? তাহলে আমরা অবশ্যই হক কথা বলবো, হক থেকে পিছপা হব না, কিন্তু সেটারও দেওয়ার ধরন আছে, জায়গা আছে, পরিবেশ আছে, সেইভাবে আমাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মান সুইলা আন ইলমিন, তাকে বলা হয়েছিল বা আল্লাহ রাসূল বলেছেন নিজেই, যে ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো ইলমি কোনো বিষয়ে, যে বলেন তো এই বিষয়টা কি, এই মাসালাটা কি হবে, এখানে এই আকীদাটা কি, ওই আকীদাটা কি ঠিক আছে, ওরা যে চলছে এই মানহাজে এটা কি ঠিক আছে, এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়। ফাকাতামাহু, আর সে গোপন করে বলে না। আল্লাহ রাসূল বললেন আলজামাহুল্লাহু বিলিজামিন মিন নার ইয়াউমাল কিয়ামা, তাহলে মহান রব্বুল আলামিন তাকে আগুনের লাগাম পরাবেন কিয়ামতের দিন, তাকে আগুনের লাগাম পরিয়ে দিবেন। নাসআলুল্লাহ সালামাতা ওয়াল আফিয়া। সুতরাং এই জায়গায় আমাদেরকে খুব সাবধান হতে হবে।